আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত সিগারেট কিভাবে তৈরি হয় তা কি কখনো ভেবে দেখেছেন? এর পেছনের গল্পটা কিন্তু বেশ দীর্ঘ। এই পুরো প্রক্রিয়াটি শুরু হয় বিশাল এক কারখানার ভেতর থেকে, যেখানে সারি সারি কালো ট্রেতে মাটির মতো দেখতে ছোট ছোট চারা রোপণের জন্য প্রস্তুত রাখা হয়েছে। একজন কর্মী আমাদের স্বাগত জানিয়ে পুরো প্রক্রিয়াটি দেখানোর কথা বলেন। গল্পটা শুরু হবে ফসলের মাঠ থেকে আর শেষ হবে কারখানায় তৈরি হওয়া সিগারেটের প্যাকেটে। এরপরই দৃশ্যপট বদলে যায়। আমরা চলে আসি দিগন্তজোড়া এক সবুজ তামাকের ক্ষেতে। সেখানে একজন নারী কৃষক আমাদের তামাক চাষের পদ্ধতি দেখানোর জন্য প্রস্তুত। প্রথমে মাঠে তামাক গাছ জন্মানোর প্রক্রিয়া, তারপর সেই তামাক কারখানায় পৌঁছানোর পর কি হয় সবকিছুই ধাপে ধাপে দেখানো হবে। তামাক চাষের প্রথম ধাপ হলো চারা তৈরি করা। এর জন্য বিশাল এক গ্রিন হাউসের ভেতরে আধুনিক মেশিনের সাহায্যে কাজ চলতে থাকে। কর্মীরা প্রথমে চাকাওয়ালা গাড়িতে করে মাটি নিয়ে আসেন এবং কনভেয়ার বেল্টে রাখা অসংখ্য প্লাস্টিকের ট্রেতে সেই মাটি সমানভাবে ভরে দেন। এরপর একটি স্বয়ংক্রিয় মেশিন ট্রেগুলোর ওপর দিয়ে যেতে যেতে প্রতিটি ছোট ছোট খোপে নিখুঁতভাবে তামাকের বীজ বপন করে। পুরো কাজটি দুজন নারী বিজ্ঞানী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং মেশিনের কার্যক্রম নিখুঁত আছে কিনা তা নিশ্চিত করেন। এরপর দুজন পুরুষ বিজ্ঞানী একটি ট্যাবলেট ডিভাইস ব্যবহার করে মেশিনের কার্যকারিতা পরীক্ষা করেন এবং সবকিছু ঠিকঠাক চলার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন। বীজ বপনের পর এই ট্রেগুলো গ্রিনহাউসের ভেতরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়, যেখানে চারাগুলো বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ পায়। গ্রিনহাউসের ভেতরে বেড়ে ওঠা ছোট ছোট সবুজ চারাগুলোকে নিয়মিত যত্ন নিতে হয়। কর্মীরা পরম মমতায় গাছগুলোর পরিচর্যা করেন। কেউ একজন হাতে করে একটি গাছ তুলে এর স্বাস্থ্য পরীক্ষা করছেন, আবার কেউ সারি ধরে প্রতিটি গাছে স্প্রে মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে দিচ্ছেন। পুরো গ্রিনহাউস জুড়ে কর্মীরা ব্যস্ত সময় পার করেন। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ গাছের পাতায় জমে থাকা ময়লা সরাচ্ছেন। গাছগুলো যখন কিছুটা বড় হয়ে ওঠে তখন সেগুলোকে মাঠের জন্য প্রস্তুত করা হয়। এই পর্যায়ে নারী পুরুষ নির্বিশেষে সকল কর্মী মিলে চারাগুলোকে সাবধানে ট্রে থেকে তুলে মাঠে রোপণের জন্য নিয়ে যান। এরপর শুরু হয় মাঠে চারা রোপণের ব্যস্ততা। বিস্তীর্ণ খোলা মাঠে সারি সারি করে মাটি উঁচু করা থাকে। কর্মীরা হাঁটু গেড়ে বসে ছোট ছোট কোদাল দিয়ে গর্ত খুঁড়ে সেখানে গ্রিনহাউস থেকে আনা চারাগুলো রোপণ করেন। প্রত্যেকের হাতেই থাকে চারা ভর্তি ট্রে, আর তারা অত্যন্ত দক্ষতার সাথে একটার পর একটা চারা মাটিতে পুঁতে দেন। সকালের মিষ্টি রোদে পুরো মাঠ জুড়ে চলে এই উৎসব মুখর কর্মযজ্ঞ। কৃষকদের পরনে থাকে সাধারণ পোশাক আর মাথায় রোদ থেকে বাঁচার জন্য হ্যাট। সবাই মিলেমিশে কাজ করে সবুজ চারা দিয়ে পুরো মাঠ ভরিয়ে তোলেন। এরপর গাছগুলো বড় হওয়ার সাথে সাথে সেগুলোর বিশেষ যত্ন নেওয়া হয়। গাছের আগায় যখন সুন্দর গোলাপি আর সাদা রঙের ফুল ফোটে তখন দুজন নারী কৃষিবিদ সেই ফুলগুলোর পরীক্ষা করেন। একটি নির্দিষ্ট সময়ে এই ফুলগুলো ছিঁড়ে ফেলতে হয়, যাকে টপিং বলা হয়। এতে গাছের পাতার বৃদ্ধি ভালো হয় এবং তামাকের মান উন্নত হয়। এরপর কৃষকরা কাঁধে বড় স্প্রে মেশিন নিয়ে পুরো ক্ষেতে কীটনাশক ছিটিয়ে দেন, যাতে কোনো রোগ বা পোকার আক্রমণ না হয়। গাছগুলো যখন পরিপক্ক হয়ে ওঠে তখন পাতাগুলো সবুজ থেকে ধীরে ধীরে হলদে হতে শুরু করে। এটাই ফসল তোলার সঠিক সময়। কৃষকরা মাঠে নেমে হাতে করে একটা একটা করে পাতা চিরে সংগ্রহ করেন। পুরো মাঠ তখন সবুজের পরিবর্তে হলুদে ছেয়ে যায়। এরপর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পুরো গাছ শিকড় সহ তুলে ফেলা হয়। একটি বিশাল মেশিন সারি ধরে এগিয়ে যায় আর গাছগুলোকে তুলে একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে পাশে থাকা বড় ট্রাকে ফেলতে থাকে। কয়েকজন কর্মী সেই ট্রাকের উপর দাঁড়িয়ে গাছগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখেন, যাতে পরিবহনের সময় কোনো ক্ষতি না হয়। ফসল তোলার এই প্রক্রিয়াটি বেশ বড় পরিসরে সম্পন্ন হয়, যেখানে অনেকগুলো ট্রাক ও যন্ত্রপাতি একসাথে কাজ করে। ফসল তোলার পর তামাক পাতা ভর্তি ট্রাকগুলো সোজা চলে আসে কারখানার গুদামে। সেখানে কর্মীরা ট্রাক থেকে পাতাগুলো নামিয়ে বড় বড় কাঠের র্যাকে সারিবদ্ধভাবে শুকাতে দেন। এই গুদামগুলো বিশাল আকৃতির হয় এবং সেখানে হাজার হাজার র্যাকে তামাক পাতা ঝোলানো থাকে। পাতা শুকানোর জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। একটি হলো যেখানে পাতাগুলো একটি কনভেয়ার বেল্টের ওপর দিয়ে একটি বিশাল চুলার ভেতর দিয়ে যায়। কর্মীরা চুলার তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন এবং পাতাগুলো যেন ঠিকমতো শুকায় তা নিশ্চিত করেন। অন্য একটি পদ্ধতিতে গ্রামের বাড়ির মতো দেখতে মাটির ঘরে আগুন জ্বালিয়ে তার ওপরের তাকে তামাক পাতা ঝুলিয়ে রাখা হয়। কর্মীরা নিয়মিত সেই চুলার আগুন ঠিক রাখেন। শুকিয়ে যাওয়ার পর পাতাগুলোর রং গাঢ় বাদামি হয়ে যায়। তখন একজন পরিদর্শক ডিজিটাল যন্ত্র দিয়ে পাতার আর্দ্রতা এবং মান পরীক্ষা করেন।
শুকনো পাতাগুলো এরপর কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বড় মেশিনের সাহায্যে পাতাগুলোকে চাপ দিয়ে বড় বড় বান্ডিল বা বেল তৈরি করা হয়। একজন কর্মী নিপুণ হাতে পাতার একটি বড় স্তূপ মেশিনের ভেতরে রাখেন এবং মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে সেটিকে চেপে একটি শক্ত বেল বানিয়ে দেয়। এরপর সেই বেলগুলো কাঠের প্যালেটে সাজিয়ে রাখা হয়। অন্য কর্মীরা সেই প্যালেটগুলো একটি ট্রাকে তুলে দেন, যা পরবর্তী প্রক্রিয়ার জন্য অন্য একটি কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানার বাইরে ট্রাকগুলো সারিবদ্ধভাবে দাঁড়ায় এবং কর্মীরা সাবধানে সেই তামাকের বেলগুলো নামিয়ে গুদামে নিয়ে যান। এরপর শুরু হয় সিগারেট তৈরির মূল প্রক্রিয়া। প্রথমে কর্মীরা শুকনো তামাক পাতাগুলো একটি কনভেয়ার বেল্টে ছড়িয়ে দেন, যেখান থেকে পাতাগুলো একটি মেশিনের ভেতর যায়। সেখানে পাতাগুলোকে বাষ্প দিয়ে কিছুটা নরম করা হয়। তারপর অন্য একটি মেশিনে পাতাগুলো কেটে ছোট ছোট টুকরো করা হয়, যা সিগারেটের ভেতরে ভরা হয়। এরপর সেই কাটা তামাকগুলো ব্লেন্ডিং মেশিনে ভালোভাবে মেশানো হয়, যাতে সবকিছুর মিশ্রণ সঠিক থাকে। বিজ্ঞানীরা সেই মিশ্রণের মান পরীক্ষা করে দেখেন। সবকিছু ঠিকঠাক থাকলে সেই তামাক একটি লম্বা মেশিনের ভেতর দিয়ে যায়, যেখানে একটি সাদা কাগজের রোলের ওপর তামাকগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে। মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে সেই কাজটি গোল করে পেঁচিয়ে লম্বা একটি সিগারেটের মতো তৈরি করে, যা পরে নির্দিষ্ট মাপে কাটা হয়। কাটা সিগারেটগুলো এরপর একটি মেশিনে যায়, যেখানে সেগুলোর মাথায় ফিল্টার লাগানো হয়। পুরো প্রক্রিয়াটি এতটাই দ্রুতগতির যে খালি চোখে প্রায় দেখাই যায় না। দুজন নারী প্রকৌশলী মেশিনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনে মান নিয়ন্ত্রণের জন্য কিছু সিগারেট তুলে পরীক্ষা করেন। এরপর সিগারেটগুলো একটি কনভেয়ার বেল্টে সারিবদ্ধভাবে এগোতে থাকে এবং অন্য একটি মেশিন সেগুলোকে প্যাকেটের ভেতরে ভরার জন্য প্রস্তুত করে। প্রথমে সিগারেটগুলোকে একটি ফয়েল পেপারে মোড়ানো হয়, তারপর সেগুলোকে একটি প্যাকেটের ভেতরে ঢোকানো হয়। কর্মীরা সেই প্যাকেটগুলো হাতে নিয়ে বক্সে ভরেন। বক্সগুলো এরপর একটি মেশিনের মাধ্যমে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। সবশেষে কর্মীরা সেই বক্সগুলোকে বড় কার্টনে ভরে টেপ দিয়ে ভালোভাবে সিল করে দেন এবং শিপিং লেবেল লাগিয়ে দেন। এভাবেই সিগারেট বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। সবশেষে কারখানার বিশাল গুদামে ফর্কলিফট দিয়ে সিগারেটের কার্টনগুলো বড় বড় ট্রাকে তোলা হয়। সেই ট্রাকগুলো এরপর সারিবদ্ধভাবে কারখানা থেকে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন শহরের দিকে রওনা দেয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রাকগুলো শহরের দোকানগুলোতে সিগারেট পৌঁছে দেয়। দোকানের কর্মীরা সেই কার্টনগুলো খুলে সিগারেটের প্যাকেটগুলো সুন্দর করে শেলফে সাজিয়ে রাখেন। এরপর ক্রেতারা এসে তাদের পছন্দের ব্র্যান্ডের সিগারেট কিনে নিয়ে যান। এভাবে একটি ছোট তামাকের বীজ থেকে শুরু করে দীর্ঘ এক প্রক্রিয়ার মাধ্যমে সিগারেট আমাদের হাতে এসে পৌঁছায়।